সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি, এখনও মানে নেয় যে তারেক রহমান সাহেব, বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশনায়ক, এই কথাকে ওরা ট্রল করে, হাসি করে, এবং এখন আওয়ামী লীগের এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টমি থামে নাই, তারা তাদের মতো করে বলছে। তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা, সেই প্রচারণার এগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো, ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল, উচ্ছ্বাসের বিষয় ছিল। আমরা আলোচনাটা শুরু করতে যাই রনি ভাই আপনাকে দিয়ে। ওই ঘোষণার তাৎপর্য, ওই ঘোষণার মধ্যে কতটুকু আশ্বাস আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে? এটি কি কোনো কৌশল কিনা প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের দিক থেকে? এই আলোচনা তো অনেক হয়েছে, আপনারাও নিশ্চয়ই করেছেন। বিএনপির পক্ষ থেকে এখন আবার যখন তাগাদা দিতে হচ্ছে, আহ্বান জানাতে হচ্ছে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য, তাতে কি বিএনপি সন্দিহান হয়ে পড়ছে মনে হয়? না, প্রথমত হলো যে বিএনপির জন্য এটা একটা সারপ্রাইজিং ছিল। জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি, এটা বৈঠক হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টার আগে বাংলাদেশের বিএনপির যার শীর্ষ পর্যায়ের যদি আপনি 1000 নেতা ধরেন, তারা এই বিষয়টা জানতেন না, এবং এই বিষয়টা নিয়ে যে একটা জনমত বা গণমত, এটা বিএনপির মধ্যে তখনও তৈরি হয় নাই। ফলে এটা একটা, যখন বৈঠকটা হলো, এটা প্রথমে ইট ওয়াজ এ সারপ্রাইজ। যেমন দেখা গেল আমাবস্যার আকাশ, কিন্তু যাওয়ার আগ থেকেই তো বলা হচ্ছিল বৈঠক হবে, হতে পারে। ওইটা হতে পারে, বাট এটা কনক্রিট ছিল না। কনক্রিট ছিল না। শুনুন, ব্যাপার হলো গত 15টি বছর ধরে, আরও আগে, সেই 111 থেকে, না আরও আগে, আপনি ধরেন 2002 সন থেকেই পত্রপত্রিকা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে নেতিবাচক খবরগুলো প্রকাশ করে আসছিল 2002-03 সন থেকে, সেই তখনকার জোট সরকারের আমলে, জোট সরকারের আমলে। তো এই কারণে হয় কি, যে জনাব তারেক রহমান এখন শীর্ষ নেতৃত্বে আছেন, তো তার সম্মান, তার ইমেজ, তার সব কিছু নিয়ে বিএনপির মধ্যে একটা চাপা, একটা দ্বৈত যে ভাব, আসলে তাকে তো বিভিন্ন ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন সময়টাতে, এগুলো এক। তো সেই যখন একটা ব্যাড ইমেজ 2001 থেকে 2006 পর্যন্ত, সেই ব্যাড ইমেজটার উপরে আবার একটা কুঠারাঘাত হয়েছে 111-এর সময় তার গ্রেপ্তার। এরপর তিনি যখন দেশের বাইরে চলে গেছেন, চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে, সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্রলোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সব কিছু করে হয়েছে এই 2024 সনের আগস্ট মাসের একেবারে 5 তারিখ পর্যন্ত। সর্বোচ্চ কারা করেছে? মিডিয়া করেছে, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে। এখন তাকে যারা আপহোল্ড করেছে, বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, কিন্তু সেই আপহোল্ড করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক, তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটারের বৈঠক হোক, আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক, যেভাবে জয়ের হয়, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, কিন্তু সেই জিনিসটি হয়নি। মানে সেই উনি যেদিন থেকে লন্ডন আছেন সেই জিনিসটা হয়নি। ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওটা না, খুব নেতিবাচক কথা। বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহর রিজভির মতো অক্সফোর্ডে যাক, সেখানে গিয়ে একটা বক্তব্য দিক, ইংরেজিতে একটা বক্তব্য দিক। আমরা খুব লাফাই, জয় এত ইংরেজিতে কথা বলে, টিউলিপ এত ইংরেজিতে কথা বলে, আমাদের গা জ্বলে যায়, মেজাজ গরম হয়ে যায়। তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক, কেমব্রিজে যাক, সেখানে আল জাজিরের সাথে সেটা সাক্ষাৎকার দিক না। তো এইরকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে, তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায়। তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, আসলেন ক্ষমতায়, তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইউনূস সাহেবের সঙ্গে বেগম জিয়ার অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক। আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি, আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন, উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না? মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যেভাবে দরকার, তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল। সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি, এখনও মানে নেয় যে তারেক রহমান সাহেব, বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশনায়ক, এই কথাকে ওরা ট্রল করে, হাসি করে, এবং এখন আওয়ামী লীগের এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টমি থামে নাই, তারা তাদের মতো করে বলছে। তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা, সেই প্রচারণার এগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো, ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল, উচ্ছ্বাসের বিষয় ছিল, এবং বেশিরভাগ বিএনপি নেতাকর্মী অগ্র পশ্চাৎ না ভেবে তারা আনন্দ প্রকাশ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং।
তার মানে তারেক রহমানের মর্যাদা বেড়েছে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করাতে, এরকম? মর্যাদা না, এরকম একটা জিনিস চেয়েছিল যে এরকম একটা জিনিস হোক। এখানে মর্যাদা বাড়লো কমলো না, মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমান দুজনই যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায়ে আছেন। উনি সরকারের প্রধান, উনি একটা দলের প্রধান। তারপর সেখানে কেউ কারো মর্যাদা না, কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেকটেশন, আপনি গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পারসেপশন। এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে প্রাণে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, বৈঠক হোক, উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে ওনার একটা দেখা হোক, এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। যখন সেই জিনিসটা হয়ে গেছে, গত 10 মাসের এক্সপেকটেশন, তখন মানুষ খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করেছে, আনন্দ প্রকাশ করেছে। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো ওখানে যে যৌথ বিবৃতিটা এসেছে, আর ওখানে দুটো পার্ট। একটা হলো যৌথ বিবৃতি যারা দিয়েছে তারা বৈঠকে ছিলেন না। 2 নম্বর হলো যে বৈঠক একান্তে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখনও এই 2 জন নেতা তারা বৈঠকের কোনো বিষয় নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেননি। নিজেদের ফেসবুকও কিছু বলেননি, টুইটারও কিছু বলেননি, আর বিবৃতি দেননি। বাকি যারা কথাবার্তা বলেছে ওখানে যেটা হয়েছে সেটা হলো বিএনপির যারা বলেছেন কথা খুব গতানুগতিক, আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মধ্যে নতুনত্ব কিছু নাই। আর ওখানে যারা মিস্টার খলিলুর রহমান যেটা বলেছেন সেটাও সেই প্রথম গত 10 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছেন বিটুইন ডিসেম্বর টু জুন হতে পারে, এই হলে এই হবে, এই হলে যদি, কিন্তু সেই কথাটাই বলেছেন। এখানে তো আমি তো নতুন করে আলোচনার মধ্যে কিছু দেখিনি, কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে হতে পারে, এটাই না। কিন্তু ওখানে ওর বাইরে যেটা আমাদের সবাইকে কগনিজেন্স জানতে হবে সেটা হলো জনাব তারেক রহমান সাহেব এখানে ইউনূস সাহেবের কাছে যে গেছেন, সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই। আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে, সেই ইগোটা হলো তার অপছন্দের, ডক্টর মোহাম্মদ ইউনূসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে, তার মধ্যে 2 জন লোক, জনাব সালাউদ্দিন সাহেব আর একজন হলো আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইউনূস সাহেবে হাজির করেছেন, যা শো যে আমি আপনার করুণা ভাষার জন্যই আই হ্যাভ মাই ওন গার্ডস অ্যান্ড ওন ডিসিশন। সো সেটা শো করে। আবার অন্যদিকে ডক্টর ইউনূসও কম জেদি না। সে অতীতে যে কাজটা করেছে, যেমন দেখা গেল 2 জন বা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তো সালাউদ্দিন সাহেবদের সঙ্গে যখন বৈঠক হলো লাস্টে, সালাউদ্দিন সাহেবকে রিসিভ করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি পাঠিয়ে দিয়েছেন। সো এটা ওয়াজ একেবারে রীতিমতো চপেটা ঘাত। আবার এখানে একই অবস্থা, খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে। এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদেরা সবাই দুটো কাজ, প্রথম উত্তরপাড়াকে খুশি করতে চেয়েছে, সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে, অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে বিএনপি থেকে ছোটোখাটো দলগুলো। দিস দ্য রিয়ালিটি। তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খলিলুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো। তো এখানে ইউনূস সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে, কিন্তু এক সুতা ছাড় দেন নাই। ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে, বলে যে বিয়ে করেছি ঠিকই, 30 বছর ঘর করেছি ঠিকই, কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেইনি। দেখেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, দুজনেরই স্যাটিসফ্যাকশন। আমিও আমির খসরু মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি, আমিও খলিলুর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি। এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি, আমি এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে। সেটা হলো আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এলেন, আপনি এয়ারপোর্টে নামার পর আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসছেন, কিন্তু ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাবটা। কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন, ওনার মুখে কোনো হাসি ছিল না, বক্তব্য ছিল না, এবং পুরো মানে শুকনো একটা মুখ ওনার। সেকেন্ড থিং হলো তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে, গাড়ি থেকে যখন নামলেন, তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন, তারপরে শেষে জনাব ইউনূস সাহেবের সাথে যখন কথা বলছিলেন, করমর্দন করছিলেন এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন, সেখানে যে বিনয় ছিল, সাবমিশন ছিল, ভদ্রতা ছিল। উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন, আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন, কিন্তু ওনার ঠোঁট নড়েনি, একদম তারেক রহমান সাহেবের ঠোঁট নড়েনি, মুখে ন্যূনতম হাসি ছিল না। এবং আমার কাছে মনে হলো, আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় আমার গায়ের রঙ যত ফর্সা ছিল,
ওখানে ঢোকার সময়, বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল। গায়ের রং উনি তেমনি ধবধবে সাদা, কিন্তু গায়ের রং একটু কালো হয়ে গেছে। এসব চিহ্ন কি প্রমাণ করে যে তিনি সন্তুষ্ট না? তিনি সন্তুষ্ট না। বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি, এটা ফর্মাল। আর অনেক সময় আছে না, যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছেন, নেওয়ার পর আসলে আপনাকে চ্যাপা শুটকি দিয়ে খাবার দিচ্ছে, দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চ্যাপা শুটকি খাই না। তো ওইরকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না। কিন্তু কি ঘটেছে আপনি যেটা ইন্ডিকেশন দিলেন, এক নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটি দিয়েছে, ইজ ভেরি রিমার্কেবল, মানে এখানে ভালো কিছু হয়নি। 2 নম্বরে হলো যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুব মানে হাইপোথেটিক্যাল ডিপ্লোমেসি আপনি দেখতে পাবেন। উনি যেমন বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে, তা ডিসেম্বর মাসে নির্বাচন হলে আলটিমেটলি ইলেকশন কমিশনকে তিনি বলবেন যে ডিসেম্বর মাসে নির্বাচন, এপ্রিলে নির্বাচন হবে। কিন্তু উনি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই দুটো ঘোষণা, অর্থাৎ ডিসেম্বর একটা হলো ফেব্রুয়ারিতে, আর একটা হলো এপ্রিল, এই দুটো ঘোষণার ব্যাপারে ইলেকশন কমিশনের সাথে এখন আলোচনাই হয়নি। এবং যেটা সিইসি তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সাথে সরকারের কোনো আলোচনা নেই। সরকার যদি ডিসেম্বরে বলে ডিসেম্বর করব, যেই দিন বলবে সেদিন আমরা নির্বাচনের অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আলোচনা হলেই সরকারের ভাব বুঝতে পারবো। কিন্তু এখন দেখেন উনি দুটো ঘোষণা দিয়েছেন, তা উনি যদি আন্তরিকভাবে, ডক্টর আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না, তো উনি যদি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে, উনি তো আগে ইলেকশন কমিশনের সাথে বসতেন, উনি তো বসেননি। সেকেন্ড থিং হলো উনি ওখান থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে এরকম একটা হবে, এই বৈঠকের আগে বা পরে উইদিন 1 ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কী ছিল? সিসির সাথে কথা বলা, কিন্তু সেটা তো তারা কেউ করেনি। ইট মিনস এখানে জিরো ফলাফল, এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি। তার মানে এপ্রিলের ঘোষণা, ফেব্রুয়ারির ঘোষণা কোনোটাই সরকার মিন করছে না, যেহেতু নির্বাচন কমিশন কমিউনিকেট করা হচ্ছে। কথাই বলেনি। আর এই বললাম তিনটা, মানে দুটো ঘটনা বললাম, অর্থাৎ সালাউদ্দিন সাহেবের বক্তব্য, সিইসির বক্তব্য। থার্ড হলো আজকের ঘটনা দেখেন, এশরাক গিয়ে সিটি অফিস দখল করে ফেলেছে, সেখানে সে মাননীয় মেয়র পিছনে সাইনবোর্ড দিয়ে তারপরে সে বৈঠক করেছে, এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে। এখন এখানে ডক্টর ইউনূস আছে, দেশ চালাচ্ছে, না মেয়র এরশাদ দেশ চালাচ্ছে, নাও ইস এ $millions কোশ্চেন। হ্যাঁ, আর একটা এক মিনিট শেষ করে দিচ্ছি। প্লাস ওখানে কিন্তু এরশাদ সাহেব একটা দারুণ কথা বলেছেন। তিনি ইউনূস সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ওই যে লন্ডনে যে বৈঠক হয়েছে, ওই বৈঠকে আমার নেতার সাথে কথা বলেন, কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এর আগ পর্যন্ত আপনি বুঝেন ব্যাপারটা প্যাস লাগছে কোথায়।